আমার নিজের জীবনে চোখের সামনে ঘটা একটা সত্য ঘটনা বলি। হাসপাতালের করিডোরে কেয়ারটেকার ধরনের একটা লোক ছোটাছুটি করছে। বয়স 60-এর কোঠায়। এক পর্যায়ে লোকটা কান্নায় ভেঙে পড়ল। ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। আমি তার কাঁধে হাত রাখলাম। বললাম, চাচা, কি হয়েছে? আমার কথায় লোকটা হাউমাউ করে কেঁদে ফেলল। বলল, স্যার মারা গেছেন। আমি বললাম, ধৈর্য ধরুন, মানুষ তো সবাই একদিন মারা যাবে। উত্তরে লোকটা যা বলল তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সাহেবের ছেলেমেয়েরা আমেরিকা কানাডায় থাকেন। সাহেবের মৃত্যুর কথা শুনে সবাই ফোন বন্ধ করে দিছে। এখন হাসপাতালের বিল 25 লাখ টাকা। সাহেবের লাশ আপনি কেমনি দাফন করবো? ঘটনাটা শুনে আপনি নিশ্চয়ই অবাক হলেন। অবাক হবার কিছু নেই, এরকম আরো অসংখ্য ঘটনা আছে। অন্যের সামনে মা বাবাকে কাজের লোক পরিচয় দেওয়া, তাদের তিরস্কার করা, মারধর করা, রিকশায় বসিয়ে রেখে চলে যাওয়া, মাঝরাতে রাস্তায় ফেলে দেওয়া, এসব পত্রিকায় প্রকাশিত খবর। হ্যাঁ, বাংলাদেশের খবর। আজকের পৃথিবীতে মা বাবা সবচেয়ে বেশি কষ্ট পান অপরিচিত মানুষদের কাছ থেকে না, নিজের সন্তানের কাছ থেকে। অথচ আল্লাহ তাআলা কোরআনে একাধিকবার মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে তা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল ইসরার 23 এবং 24 নম্বর আয়াতে বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আয়াতটির আংশিক অর্থ এরকম, মা বাবার সাথে উত্তম আচরণ করো। তাদের একজন বা উভয়ই যদি তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়, তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না, তাদের ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানের সাথে কথা বলো। মা বাবার প্রতি দায়িত্ব শুধু পারিবারিক বা সামাজিক দায়বদ্ধতা না, এটা ইবাদত। আজ আমরা কোথায় ভুল করি? আমরা মা বাবাকে ভালোবাসি, কিন্তু আচরণে সেটা দেখা যায় না। মা ফোন করেন, আমরা বলি, আচ্ছা পরে কথা বলি, এখন ব্যস্ত। বাবা কিছু বলতে চান, আমরা মোবাইল থেকে চোখ না তুলে বলি, ঠিক আছে বলেন। মা একই গল্প বারবার বলেন, আমরা বিরক্ত হয়ে বলি, এটা তো আগেই বলছেন, আবার কেন বলতেছেন? অথচ ছোটবেলায় আপনি আমি একই কথা, একই প্রশ্ন 20 বার করেছি, 30 বার করেছি, মা বাবা বিরক্ত হননি। বাবা বৃদ্ধ হয়ে গেলে ধীরে হাঁটেন, ধীরে বোঝেন, ধীরে কথা বলেন। আমরা বিরক্ত হয়ে যাই। কিন্তু একটা সময় ছিল যখন আমরা হাঁটতে পারতাম না, খেতে পারতাম না, কথা বলতে পারতাম না। তখন কে আমাদের এসব শেখালো? আজ বড় হবার সাথে সাথে কেমন যেন আমরা সবকিছু ভুলে গেছি, আমরা তাদের ছোট করে ফেলছি। অথচ আমরা যতই বড় হই, তাদের কাছে আমরা এখনো সেই ছোট্ট বাবুটি রয়ে গেছি। আজ যদি আপনার মা বাবা জীবিত হয়ে থাকেন, তাহলে আপনি এখনো সৌভাগ্যবান। কারণ পৃথিবীতে এমন একটা দরজা আছে যেখানে আপনি নিঃশর্তভাবে দোয়া পাবেন, মা বাবার দোয়া। তাদের সাথে সময় কাটান, তাদের কথা শুনুন, তাদের সম্মান করুন, তাদের সেবা করুন। আর যদি আপনার মা বা বাবা বা দুজনেই পৃথিবী থেকে চলে গিয়ে থাকেন, তাহলে আপনার মতো দুর্ভাগা আর কেউ নেই। আপনার মোবাইল ফোনে হয়তো একটা নাম্বার সেভ করা আছে, বাবা বা মা নামে, কিন্তু সেখান থেকে আর কোনো দিন ফোন আসবে না। আপনার বাসার দরজা, সেখানে গিয়ে মা বলে ডাকলে আর কেউ উত্তর দেবে না, কেউ ছুটে আসবে না। তবে আল্লাহ বলছেন, একটা রাস্তা খোলা আছে। মা বাবার জন্য মন খুলে দোয়া করুন। বলুন, রাব্বিগ হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেমন তারা আমাদের ছোটবেলায় আমাদের লালন পালন করেছেন। মা বাবার জন্য সাদকা দিন, তাদের বন্ধুদের সম্মান করুন, তাদের অসমাপ্ত কাজগুলো চালিয়ে যান। পৃথিবীতে মা বাবার মতো আপনার আপনজন, নিকটজন আর কেউ ছিল না, ভবিষ্যতেও থাকবে না। রামাদানের এই দিনে চলুন একটা প্রতিজ্ঞা করি, মা বাবাকে কষ্ট দিয়ে
কোনো সফলতা চাই না, কারণ তাদের দোয়ার চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিছু নেই। আমি জাভেদ পারভেজ বলছিলাম রেস্টার্ট ইয়োরসেলফ থেকে। আগামী দিন কোরআনের আর কোনো আয়াত নিয়ে কথা বলবো, যা হয়তো আমাদের জীবনকে বদলে দিতে পারে। ততদিন পর্যন্ত আপনারা যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।